পশ্চিমবাংলায় প্রতিবাদ বলে কিছুই নেই। যদি আপনি প্রতিবাদ করতে যাবেন তাহলে আপনাকে আগে জেল খাটতে হবে। দেখুন, এই মামলাতে তো অ্যান্টি সোশ্যাল লোকেরাও ছিল, ওদের বিরুদ্ধে কোনো কেস হয়নি। আর আমাদের পুরো পরিবারের ওপরে কেস ছিল। আমার হাজব্যান্ড গুগিদার ওপরে কেস ছিল, আমার ওপরে কেস ছিল। আমার ছেলে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, ও 10 মাসের জেল খেটে এসছে। এটা আমাদের সবার ওপরে কেস দিয়েছিল। আর যারা আমাদের সঙ্গে ওই দিন প্রতিবাদ করেছিল, আমাদের ভাই বোনরা, ওদের ওপরে সবার ওপরে কেস করেছে। কিন্তু ওই সাইড থেকে একটা লোকের ওপরে কেস হয়নি। ও সত্যিই খুব ভালো ছিল, সত্যিই খুব মানে গরিব দুঃখী বলেন এমনি বলেন সব কিছুতে উনি কাজ করেন। উনি এত সুন্দর কাজ করে বলার মতন না। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী গুগ্গিদা আমাদের নিজেদের ঘরের ছেলে, দাদা ঘরে ফিরেছে, এতে আমরা সবাই ভীষণ আনন্দিত। আর ইতিহাস সাক্ষী আছে, হিন্দু সনাতনী আগেও অত্যাচারিত হয়েছে, এখনও হচ্ছে। ভবিষ্যতে মোদিজির নেতৃত্বে যাতে না হয় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা সবাই বলবো জয় শ্রীরাম। আমি শুধু মমতা সরকারকে থ্যাংক ইউ বলতে চাই যে আমাকে এত টফ বানানোর জন্য, আমাকে এত শেখানোর জন্য, আর আমাকে এরকম শিক্ষা দেওয়ার জন্য যে ফিউচারেও বিজেপি করবো, কোনোদিন টিএমসিকে দেখতে পারবো না আর কোনোদিন ভোটও দেবো না। আর আমার যত বন্ধু বান্ধব সবাইকে একটা জিনিস বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে চোর ছাচোরকে আমাদের ওখানে পাঠিয়েছে, মানে ওরা ক্যান্ডিডেট বানিয়ে, আমরা তো ডিসাইড করেই নিয়েছি আমাদের ঘরের সামনে এলে যারা যারা এত টাকা আমাদের চুরি করে রেখে দিয়েছে সব আমরা এখন ফেরত চাইবো। তারপর কথা হবে, অনেক গেছে ওরা অনেক আমাদের নিয়ে নিয়েছে। আজকে রোজবালি, প্রয়াগ, সারদা, নারদা কি না থেকে ঝেড়েছে টাকা ওরা, সাধারণ সব কিছু থেকে। আমরা সবাইকে ফেরত দেবো, তারপর কথা বলবো। প্রায় 1.5 বৎসর পর আমরা 1.5 বৎসর অভিভাবকহীন ছিলাম। 1.5 বৎসর পর আজকে আমরা অভিভাবককে ফিরে পেয়েছি। আমাদের মনোবল এখন তুঙ্গে। আমাদের যে কোনো বিপদ হোক, যত রাত হোক, আমরা যদি একটা ফোন করি, কেউ থাকুক না থাকুক, আমাদের গুগ্গিদা আমাদের পাশে এসে দাঁড়াবে। সুতরাং আমাদের মনে সেই মনোবলটা এখন তৈরি হয়ে গেছে। পরিবর্তন তো অলরেডি আপনারা তো দেখলেন ব্রিগেডের সমাবেশে, মানুষের কত ঢল দেখলেন। মানুষের ঢল দেখেই তো বোঝা যায় যে আসল পরিবর্তন হচ্ছে কিনা। আমরা ঘরের ছেলেকে আমরা ঘরে পেয়েছি, এটাও একটা পরিবর্তনের নতুন সাইন, এটাও একটা নতুন সূর্য অস্ত। তো আমাদের ঘরের ছেলে ঘরে এসে এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না আমাদের একনিষ্ঠ কর্মী হিসেবে ফিরে আসার জন্য। চোখে চোখ রেখে লড়াই হবে। আগে চোখে চোখ রেখে লড়াই হতো, এখন বুকে পা রাখে আমরা দাঁড়িয়ে বলবো জয় শ্রীরাম ছিল, জয় শ্রীরাম আসছে। আর আমরা একটাই কথা বলতে চাই যে পদ্মফুল খিলছে পুরো বেলেঘাটাতে, আর আমরা জিতবো আর জিতবো আর জিতবো।